রাতভর তেহরানের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। এদিকে দক্ষিণ ইসরায়েলের বীরশেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরানে হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট 2 সপ্তাহ সময় নিয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। অষ্টম দিনের মতো অব্যাহত রয়েছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রাতভর তেহরানের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। টাইমস অফ ইসরায়েলের তথ্যমতে ইরানের কয়েক ডজন সামরিক স্থাপনা ও একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। জবাবে শুক্রবার সকালে ইসরায়েলের দক্ষিণে বীরশেবার শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের আগাম সতর্কবার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যে ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে বলে জানা যায়। এতে শহরটির বেশ কয়েকটি ভবনের ব্যাপক ক্ষতির পাশাপাশি 5 জন আহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এদিকে ইরানের হামলার আগে 2 সপ্তাহ সময় নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে ট্রাম্প ইরানে হামলা চালাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ইরানকে পারমাণবিক শক্তি অর্জনের সুযোগ না দিতে একমত হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠকের পর এর সিদ্ধান্ত হয়। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইআরজিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর তার নিয়োগ চূড়ান্ত করেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ।